এটা তো আসলে বর্বরতার চরম সীমানা। এখানে প্রায় 1800 গাছ লাগানো হয়েছে, তার মধ্যে প্রায় 800 গাছ এক রাতে উঠে গেছে। কি সাইজের বড় বড় পেঁপে, বিশাল বিশাল পেঁপে। এটা আগামী 1 মাসের ভিতর বাজারজাত করার সময় হয়ে গেছিল। আমরা এই জায়গায় সবসময় এটা পরিচালনা করি, মানে আমাদেরকে যেটা বলতে হয় ওটাই আমরা করি। পরে আমরা আজকে রাত্রে প্রায় 1টার সময় ঘুম গেছি। ওর তারপরে দেখি মনে হয় এই গাছগুলো কাটা হয়েছে, প্রায় 800-র মতন গাছ। এই এইটাই আর কি, আমরা আর বলতে পারিনি। আসলে এই ভূমিটা হলো আমরা যৌথ, আমাদের পারিবারিক। এখানে প্রায় 2.5 একর ভূমি এখনো অবশিষ্ট আছে। তো বেশ কিছুদিন আগে খলিল নামে একজন আমার থেকে বলছে যে উনি বাগান করবে। একবার তরমুজ বাগান এখানে করা হয়েছিল, তরমুজটা শেষ হওয়ার পর পেঁপে বাগান করা হয়েছে। আমার যেহেতু জায়গাটা খালি পড়ে আছে, খালি জায়গার মধ্যে আমি এটা আবাদ করতে দিছি। ওনারা আবাদ করতেছে, সেই হিসেবে এই পেঁপে গাছগুলো লাগানোর পর আজকে সকালে, আমি গতকালকে বিকালে একবার ঘুরান দিয়ে গেছিলাম। তখন এমনি ঘুরে চলে গেছি। আর আজকে উম, সকাল 9টায় আমি ঘুমিয়ে থাকা অবস্থায় খলিল আমাকে লংগদু থেকে ফোন দিয়ে জানাইলো যে আহ, আমার গাছগুলো তো কাটিয়েছে, একটু যাই দেখেন। ওই তখন যে নাস্তা না খাই আসছি, ওই থেকে আমি এখানে আছি, আমার নিজের কাছে খুব খারাপ লাগতেছিল। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রায় 1 একর জায়গার মতন হবে, যেটার মধ্যে প্রায় 800 গাছ কেটে দিছে। কে করছে, কারা করছে, এটা তো যেহেতু দেখি নাই, রাতের অন্ধকারে করছে, আমি বা কিভাবে বলবো এখন? ওদের সাথে কারোর সাথে কোনো ঘটনা আছে কিনা সেটাও আমার জানা নেই। এটা এটা তো বলার বাইরে। এটা তো আপনার ওই যে ছবিগুলো তুললে দেখবেন, এই যে কি সাইজের বড় বড় পেঁপে, বিশাল বিশাল পেঁপে। এটা আগামী 1 মাসের ভিতর বাজারজাত করার সময় হয়ে গেছিল। তো এটা তো আসলে বর্বরতার চরম সীমানা। এখানে প্রায় 1800 গাছ লাগানো হয়েছে, তার মধ্যে প্রায় 800 গাছ এক রাতে উঠে গেছে।